হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন কথা বলবো হচ্ছে আমি দুটো আপকামিং সিনেমার পোস্টার নিয়ে। কাইন্ড অফ ফার্স্ট লুক পোস্টারও বলতে পারেন, আবার এমনি সিনেমার যে পোস্টার হয় সেটাও বলতে পারেন। তো একটা বাংলা সিনেমা এবং একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা, একটা প্যান ইন্ডিয়ান সিনেমা আপনারা বলতে পারেন। তো বাংলা সিনেমাটা হচ্ছে দেশু 7, যাদের লিড চরিত্রে আছে দেবদা এবং শুভশ্রীদি। তো এই সিনেমাটার ডিরেক্টর দেবদা নিজেই। এটা একটা মেন স্ট্রিম কমার্শিয়াল একটা মুভি হতে চলেছে। তো এই সিনেমাটার অফিসিয়াল একটা পোস্টার কালকে ছাড়া হয়েছে দেশু 7 থেকে, সেটা আমি কালকেই দেখেছি। বাট রিভিউ আর করা হয়নি, রিয়াকশন দেওয়া হয়নি পোস্টারটার। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে ফৌজি থেকে প্রভাস স্টার আপকামিং ফিল্ম, যেটা সীতারামের ডিরেক্টর হানু রাগাপুরি ডিরেক্ট করেছে, যেটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম। তো এটা পিরিয়ডিক অ্যাকশন ড্রামা ফিল্ম। তো এই ফিল্মটারও কালকে একটা পোস্টার ছাড়া হয়েছে মেকার্স তরফ থেকে, ঠিক আছে। এবং এটা নিয়ে ফৌজির সেকেন্ড পোস্টার মেবি এটা হলো। তো সেই পোস্টারটাও আমি দেখলাম, সেটারও রিয়াকশন দেবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে থেকে আসা একটি স্পেশাল লুক, মানে হচ্ছে একটা কাইন্ড অফ টিজার নিয়ে, যেটা কালকে ছাড়া হয়েছে, যেটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আমি দিয়েছি এবং আমার ইনস্টাগ্রামে সেটা নিয়ে কথা বলেছি, একটা ছোট্ট কুইক রিভিউ দিয়েছি। তো এখন বাংলা রিভিউ করবো যে এই স্পেশাল লুকটা আমার লাগলো কেমন। বেসিক্যালি এই দুটো পোস্টার এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে স্পেশাল লুক নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যে দেশু 7 পোস্টার নিয়ে কথা বলে নিই। এই পোস্টারটা ডেফিনেটলি একটা যে পুরনো, যেটা মেন স্ট্রিম ফিল্মের যে ভাইবস আমরা পেতাম, মানে ওই 2013, 12, 14, ঠিক আছে, বা 9, 10 টাইপের। তো সেই টাইমের একটা কাইন্ড অফ একটা নস্টালজিয়া ক্রিয়েট করতে এই পোস্টারটা কিন্তু সক্ষম হয়েছে, ইয়েস। কারণ এই পোস্টারটাই আপনি সেই জিনিসটা পাবেন যে জিনিসটা আপনি খুঁজছেন, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে যে জিনিসটা আপনি খুঁজছেন এখন, যেটা মেন স্ট্রিম ফিল্ম হবে, একটা কমার্শিয়াল ফিল্ম, যেটা মারধার থাকবে, নাচ থাকবে, গান থাকবে, ঠিক আছে, লাভ স্টোরি থাকবে। তো সেই রকম টাইপেরই একটা ফিল্ম কিন্তু এই ফিল্মটা হতে চলেছে। এবার সেটাকে একটু হয়তো গ্র্যান্ডার স্কেল বাড়িয়ে করা হবে। তো দেশু 7 পোস্টারটা আমার জন্য কিন্তু দারুণ ওয়ার্ক করেছে। যে ফুল অন যে একটা মেন স্ট্রিম ফিল্ম, যেটা আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম যেটার জন্য, সেটা মেবি এবার ফাইনালি আসতে চলেছে। যেটা খাদান থেকে স্টার্ট হয়েছিল, ঠিক আছে, যেটা এখন মানে বলা যায় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটা তো একটা মানে একটা কাইন্ড অফ একটা কি বলে একটা পিরিয়ডিক অ্যাকশন ড্রামা ফিল্ম। তো দেশু 7 দেবদাই কিন্তু আবার সেটাকে পুরোপুরিভাবে রিকভার করতে চলেছে, পুরোপুরিভাবে সেটাকে কিন্তু মানে আবার রিক্রিয়েট করতে চলেছে। যেই ফিল্মটা কিন্তু একদম যেরকম ফিল্ম আমরা খুঁজছি, যেরকম ফিল্ম বাংলা তার হয় না, ঠিক সেই ধাঁচের ফিল্ম হতে চলেছে। তো এই পোস্টারটা কিন্তু সেটা গ্যারান্টি দিচ্ছে এবং পোস্টারটা কিন্তু বেশ লাগছে ভালো। দেবদাকেও ব্যাপক লাগছে, শুভশ্রীদিকেও ব্যাপক লাগছে। একটা হার্লে ডেভিডসন বাইক আছে একদম পাহাড়ে, একটা মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বাইকের ওপর তারা দুজন বসে আছে, দুজন দুজনকে জড়িয়ে ধরে। যে পোস্টারটা দেখে কোথাও না কোথাও গিয়ে কিছু কথা মনে পড়ে যায়, ঠিক আছে, যে এইগুলো শুধুমাত্র সেলিব্রিটিদের ক্ষেত্রেই হয়, হিরো হিরোইনদের ক্ষেত্রেই হয়। আমাদের লাইফে এইগুলো হয় না। আমাদের এক্সট্রা চলে গেলে শুধুমাত্র থেকে যায় অভিমান, আর শুধুমাত্র রাগ, আর একে অপরের প্রতি কাদা ছেঁড়াছেড়ি, যেটা দেব শুভশ্রীর মধ্যেও হয়েছিল কিছুদিন আগে পর্যন্ত। বাট তাদের যেহেতু ব্যাপারটা আলাদা, একটা বড় লোক ব্যাপার, ঠিক আছে, তাদের মানে ঝগড়াটাও একদম 5 স্টার হোটেলে হয়। তো যার কারণে তাদের মিটমাটটাও খুব তাড়াতাড়ি ঝকঝক করেই হয়ে যায়। তো একটা ঝকঝকে রিলেশনশিপ তাদের মধ্যে সবসময় তারা মেনটেন করার চেষ্টা করছে। সেটা মেবি তাদের টাকা আছে বলেই হচ্ছে, তারা ওই রকম স্ট্রেচারের লোক বলেই হচ্ছে। আমাদের এখানে হলে তো আমরা এর ওকে ফোনে দেখাতাম যে আমি এর সাথে ওই করেছি, ও এখন ওর সাথে আছে, ওর এরকম স্বভাব ছিল। তো যেটা দেবদা কোনোদিনও করেনি এবং শুভশ্রী দিক থেকেও কোনোদিন এইসব কথা ওঠেনি। তো এটাই হচ্ছে টাকা অ্যান্ড স্ট্রেচার অ্যান্ড স্ট্যান্ডার্ডিটির একটা, ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ডের একটা ব্যাপার, যেটা আমাদের আম পাবলিকের মধ্যে হয় না। তো দেশু 7 পোস্টার আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে এবং পোস্টারটা দেখে আমার ওই ভাইবসটা একটা পেলাম, যে একটা ফুল অন একটা মেন স্ট্রিম একটা অ্যাকশন ফিল্ম, অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম হবে, যার মধ্যে 5টা গান থাকবে, রোম্যান্টিক দিক থাকবে, হিরোর ডায়লগ থাকবে, মাস অ্যাকশন সিকোয়েন্স থাকবে। তো এইগুলো মানে একটা ভালো দিক হতে চলেছে। যেটা লেখা আছে পোস্টারটার নিচে, যতই আসুক না বাধা, তোমায় আমায় করা যাবে না আলাদা। তো ভালো, মানে দেখেও ভালো লাগলো। এবং পোস্টারটার কিন্তু যে এটা মানে যে ইঙ্গিত করছে সেরকমই কিন্তু, যে দুজনকে আলাদা করা কিন্তু খুব মুশকিল। দুজন এমন এমন ভাবে জড়িয়ে আছে দুজনকে, জানে না আর কেউ আলাদা করবে নাকি, বা এবার হয়তো একসাথেই কি হয়ে যাবে, মানে কি হবে কি না হবে সেটা ফ্যান্সরাই ডিসাইড করবে, ঠিক আছে। তো 16ই অক্টোবর রিলিজ হচ্ছে দেশু 7।
এবং পোস্টারটা আমার জন্য খুব দারুণ লেগেছে। এবার এখানে অনেক দেব ফ্যান্স আছে যারা শুভশ্রীদিকে দেবদার বউ বলে দেবে, ঠিক আছে। অনেক শুভশ্রীদির অনেক ফ্যান্স আছে যারা দেবদাকে তার হাজবেন্ড বলে দেবে, এরকম তো হতেই থাকবে। এবং এরকম পোস্টার আসলে এইরকম কথাবার্তা স্বাভাবিক, ঠিক আছে। তা বলে কি আর সিনেমা করবে না, তা বলে কি আর পোস্টার বানাতে পারবে না ভালো করে, সেটা না। তো অনেক কিছুই হতে থাকবে, বাট নিজেরা নিজেদের জায়গায় তারা কিন্তু ঠিক আছে। এবং আমি দেখে খুব খুশি, কারণ অ্যাজ এ দেব ফ্যান্স আমি চাই বাংলা সিনেমা অনেক ঝকঝক করে একদম মানে বিশালভাবে ফিরে আসুক, বিশালভাবে কামব্যাক করুক, যেখানে 5টা গান, সেই গানগুলো এমন রিলিজ হবে যেন সবসময় সেই গানগুলো গাইতে থাকি, যেরকম এখন অনিরুদ্ধের গান বা হিন্দির যে গানগুলো আসে আমরা গাই। তো এরকম দেশু 7 থেকেও কিছু গান আসুক যেগুলো মানে একদম বিশাল আমরা সবসময় গাইবো। কিছু রোমান্টিক এরকম দৃশ্য থাকবে যেগুলো খুব ভাইরাল হবে। তো এগুলো আমরাও চাই। লাভ ইন দেয়ার আইস, ফায়ার ইন দেয়ার ভেন্স, গেট রেডি ফর হোল, তারপরেরটা জানি না কি লেখা আছে, দেখতে পাচ্ছি না। তো এই ছিল দেশু 7-এর পোস্টার রিয়াকশন। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফিল্মটা কিন্তু প্রোডাকশন ভ্যালু খুব দারুণ হতে চলেছে, সেটা কিন্তু এই পোস্টারটা গ্যারেন্টি দিচ্ছে। আপনাদের কি রিয়াকশন এটা নেই অবশ্যই শেয়ার করবেন। পুজোর সময় সিনেমাটা রিলিজ হচ্ছে, তো দেব শুভশ্রী আবার একসাথে ফিরছে, এবং দেব শুভশ্রীকে দেখে কাদের কাদের হিংসা হচ্ছে, তাদের এক্সদের কথা মনে পড়ে যাচ্ছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবে। নেক্সট কথা বলবো হচ্ছে আমরা ফৌজির পোস্টার নিয়ে, যেটা প্রভাস স্টারার আপকামিং প্যান ইন্ডিয়া ফিল্ম। যাতে অনুপম খের আছে গান্ধীর চরিত্রে। তো ফৌজি 3 তারিখে রিলিজ হবে ডিসেম্বরে, এবং 2023-এর পর থেকে প্রত্যেকটা ডিসেম্বর কিন্তু পুরো ইন্ডিয়ান সিনেমার জন্য কিন্তু একটা আইকনিক মান্থ হয়ে যায়। সেটা 23-এর অ্যানিমাল বলি, 24-এর পুষ্পা বলি, 25-এর আমাদের ধুরন্ধর বলি, বা 26-এর ফৌজি কি হতে পারবে সেটা সেটা দেখবার মতো বিষয় হবে। বাট পোস্টারটা কিন্তু খুব র অ্যান্ড রাগেড, এবং পোস্টারটার মধ্যে কিন্তু একটা ভায়োলেন্স আপনারা কিন্তু দেখতে পাবেন। উল্টো দিকে গান্ধীজি, এইদিকে প্রভাসের ক্যারেক্টারটা, যে কিনা দুটো হাতে দুটো বন্দুক নিয়ে, তার গা পুরো রক্তারক্তি, ঠিক আছে। এবং আমার মনে হচ্ছে প্রভাসের ক্যারেক্টারটা না একটা পণ্ডিত হতে চলেছে, বা গান্ধী পরিবার থেকেই বিলং করে। কারণ এই যে পৈতেটা আছে না, যেটা পৈতে না কি বলে একটা, যেটা ব্রাহ্মণরা বেশিরভাগ পড়ে, তো ওটা কিন্তু প্রভাসের গলাতেও আমি দেখতে পাচ্ছি। তো যেখান থেকে আমার মনে হচ্ছে প্রভাসও কিন্তু এই শান্তিতেই বিশ্বাসী ছিল, বাট কিছু ইভেন্টস তাকে হয়তো সেখান থেকে মানে একটা অন্য মানুষে ট্রান্সফর্ম করে দেয়। এবং প্রভাসকে কিন্তু খুব রাগেড লাগছে, তার গায়ে খালি রক্ত ভর্তি তার ধুতিতে। মানে একদিকে যেখানে গান্ধীজির গায়ে কিছু নেই, শুধু একটা ধুতি পরেছে আছে লাঠি নিয়ে ব্যাকশটে, এবং উল্টো দিকে প্রভাস একটা ধুতি পরে, তার গায়ে একটা এক্সাইজ গেঞ্জি এবং ওই পৈতেটা আছে, এবং দুটো হাতে বন্দুক আছে। তো পোস্টারটা একটা কিন্তু এই ফৌজি ফিল্মটা কিন্তু শুধু মানে একটা কি বলবো একটা দেশপ্রেমী ফিল্ম হবে না, তার সাথে সাথে কিন্তু খুবই রাগেড অ্যাকশন ভায়োলেন্স কিন্তু একটা ফিল্ম হতে চলেছে। মানে এই মানে পিরিয়ডিক ব্যাকড্রপে কিন্তু এটা থাকতে চলেছে। তো প্রভাস এরকম যখনই করেছে তখনই কিন্তু ভালো ভাইরাল হয়েছে, সেটা সালারে বলি, সেটা রেবেল মুভিতে বলি। তো আমার তো বেশ ভালো লাগে। এবং প্রথম যে পোস্টারটা এসেছিল প্রভাসের, ওই যে বসে আছে বন্দুকটা নিয়ে, সেটা তো আরো মানে টেরিফিক পোস্টার ছিল। এই পোস্টারটা আমার বেশ ভালো লাগছে। পেছনে লাস্ট পাস পড়ে আছে 4 মিনারের ওই হায়দ্রাবাদের ওই এটা আমরা দেখতে পাচ্ছি। তো একটা মেবি কি বলবো একটা ফ্ল্যাশব্যাক পাস্ট এরকম কিছু থাকবে, নন লিনিয়ার ওয়েতে হয়তো গল্পটা চলবে। মানে পাস্টে প্রভাসের ক্যারেক্টারটা একটা এরকমই ক্যারেক্টার থাকবে, এবং প্রেজেন্টে তাকে আমরা একটা সোলজারের চরিত্রে দেখতে পাবো, হয়তো এরকম কিছু হতে চলেছে। বাট পোস্টারটা কিন্তু আমার বেশ সলিড লেগেছে, এবং ফৌজির দুটো পোস্টারে কিন্তু আমার মারাত্মক ভালো লেগেছে। তো অনুপম খেরকে সত্যি কিন্তু ব্যাক সাইড থেকে গান্ধীজি গান্ধীজি অনেকটা ফিল হচ্ছে। অনুপম খের কিন্তু আমার জন্য বেশ ভালোই ওয়ার্ক করেছে। তো দেখা যাক তার পোর্শনটা কতটা হেভি হয়, সে কতটা হেভি পারফরমেন্স দিতে পারে। তো এটা ছিল ফৌজির পোস্টার নিয়ে কথা। পোস্টারটা লুক অ্যান্ড ফিল কিন্তু খুবই সুন্দর, আমরা দেখতে পাচ্ছি আগুন ফাগুন লেগে আছে, এটা মানে রাইটস বেঁধেছে এরকমই আমার কিছু মনে হচ্ছে। এ ব্যাটালিয়ন হু ফাইটস অ্যালোন লেখা আছে পোস্টারটার মধ্যে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আপনাদের কি বক্তব্য এই পোস্টার নিয়ে, ফৌজির পোস্টার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা ফৌজি নিয়ে এক্সাইটেড, প্রভাসের এই সিনেমাটাকে নিয়ে এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই 3 তারিখ রিলিজ হবে ডিসেম্বরে। নেক্সট আমরা কথা বলবো হচ্ছে ডিসেম্বরের মাচ অ্যাওয়ার্ডেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম, যেটা সব ফিল্মের ওপর ভারী পড়বে, সেটা হচ্ছে আমাদের ডুমসডে। এবং ডুমসডের ফার্স্ট লুক যে ভিডিওটা আমাকে জাস্ট উড়িয়ে দিয়েছে, জাস্ট ছিটকে ফেলে দিয়েছে। মানে কোনটা থেকে কোনটা আমি তারিফ করব, অলরেডি 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। এই ভিডিওটা মানে যারা মার্বেল ফ্যান্স আছে না, জাস্ট তাদেরকে চেয়ার থেকে ছিটকে ফেলে দেবে। মানে আমি যখন লাইভ রিয়াকশন দিয়েছি, সেই লাইভ রিয়াকশনটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন ডুমকে যেভাবে প্রেজেন্ট করলো,
যে ন্যারেশন, ঠিক আছে, ভেনেস না কি নাম ওর অ্যাক্ট্রেসটার নামটা ভুলেছি, ভেনেসা কার্বি না কি নাম, যাই হোক। তো ওর আমি ক্যারেক্টারটার নামটা ভুলে যাচ্ছি। তো ও যখন ওই ন্যারেশনটা দিচ্ছে যে ডুম তার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, ডুম প্রথম থেকেই চালাক ছিল, ঠিক আছে, কিন্তু তারপর তার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, এদিকে উল্টো দিকে আমাদের ওই যে এর ক্যারেক্টারটা, আরে আমি এত নামটা কেন ভুলে যাই, হ্যাঁ, যাই হোক, ওর ক্যারেক্টার যখন বলছে ডম, ডিড ইউ ডু ডিড ইউ ডু দিস, এরকম যখন বলছে মানে আলাদা রকম একটা ভাইবস দিচ্ছে। আমার ক্যামেরাটা একটু এ হয়ে গেল, ক্যামেরাটা ঠিক করে নি। তো ওইখানটা একদম মারাত্মক লাগছে, এবং তারপর দিয়ে যে তাওয়াহি আমরা দেখতে পাচ্ছি ডুমবাই করছে, মানে থর যেভাবে বলে আসছে, এবং থরের ডায়লগ, মানে থরের ডায়লগটা আলাদাই অরা ফার্মিং ব্যাপার আছে, যখন ও বলছে যে তুমি আমার আমার কাছে ভিক চাইবে নরকে যাওয়ার জন্য, কিন্তু তাও আমি তোমাকে মানে পাঠাবো না নরকে। তো ওইখানে ডায়লগটা, এবং তারপরে যখন ডুম বলছে হেল অ্যান্সার্স টু মি, মানে ইয়ে মানে নরক আমাকে জবাব দেয়। ও ভাই, মানে ওই ডায়লগটার মধ্যে যে অরা ফার্মিং যে ব্যাপারটা, মানে ডুম যে কতটা পাওয়ারফুল ওই ডায়লগটার মধ্যে জাস্ট আপনি বুঝতে পেরে যাবেন। এবং প্রথম যে টিজারটা এসেছিল না, সেখানে ভিজুয়াল নিয়ে অনেকের আলোচনা প্রবলেম ছিল, বাট এইখানে ভিজুয়ালের মানে ওই শটটা দেখবেন যেখানে ওই মেঘ থেকে বেরিয়ে ওই শটটাকে পুরো দেখাচ্ছে ধ্বংস, ডিস্ট্রাকশন হচ্ছে শটটা, মানে এক্সট্রাঅর্ডিনারি লাগছে দেখতে, এবং শর্ট টেকিং কি বলে ওরা দেখিয়ে দিয়েছে, এবং সিনেমাটোগ্রাফি টপ নচ হতে চলেছে ফিল্মটা। আমি জাস্ট ভাবছি ফিল্মটার ফার্স্ট ডে ওপেনিং কি হবে, এবং ফিল্মটা ইন্ডিয়াতে কি লেভেলে বিজনেস করবে। আমি যে কতবার দেখবো সিনেমাটাকে, আমি এখনো পর্যন্ত অ্যাভেঞ্জার্স একবারও থিয়েটারে দেখিনি। এই এন্ড গেম রিলিজ হবে, দেখতে যাব সেপ্টেম্বরে, এবং তারপর ডাইরেক্ট ডুমসডে দেখবো, এবং যখন প্রথমবার এক্সপিরিয়েন্স করবো, আমি জাস্ট ভাবছি কি হতে চলেছে। এবং এই সিনেমাটার মধ্যে যেসব জিনিসপত্রগুলো আমরা দেখবো, যা সব আপডেট পাচ্ছি, যে মানে উল্টো রকম কিছু হতে চলেছে। উলভারিন, স্পাইডারম্যান, মানে টম হল্যান্ডের স্পাইডারম্যানটা না, আমাদের টবি মেগারের ক্যারেক্টারটা, তো এরা নাকি থাকতে চলেছে, মানে বিশাল কিছু হতে চলেছে। আমি অত থিওরিতে এখন যাচ্ছি না, বাট এই টিজারটা ভিজুয়ালি, মিউজিক্যালি, এবং যে ডায়লগস টিজারের মধ্যে জাস্ট এক্সট্রা অর্ডিনারি পর্যায়ে নিয়ে চলে যায় টিজারটাকে, এবং জাস্ট উড়ে গেছি দেখে। মানে কি বলবো, ডুমসডে নিয়ে আর কি বলার আছে, তারা যা এক একটা করে ছাড়ছে আচানক সে, মানে অন্যই রকম ভাই, মানে টেরিফিক টিজার আমি এটাকে বলবো, অ্যাবসোলুটলি মাইন্ড ব্লোয়িং একটা টিজার কাট তারা করেছে। এবং ডুমের যা পাওয়ার হতে চলেছে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে, তার কাছে ভাই কেউ টেক পাবে না, মানে তাকে হারানোর জন্য কাকে কাকে আনবে আমি জাস্ট ইমাজিন করছি, মানে অন্যই কিছু দেখতে পেতে চলেছি, ডিসেম্বরে এক্সপিরিয়েন্স করতে চলেছি। এবং এইবারে ডিসেম্বরটা মানে থিয়েট্রিক্যালি আমার জন্য ট্রিট হতে চলেছে, মানে মারাত্মক কিছু এক্সপিরিয়েন্স করবো। আমি জানি না যে কতটা আমি লাফাবো, কতটা চিৎকার করবো, কতবার অ্যাভেঞ্জার্স ডুমসডে আমি থিয়েটারে দেখবো, মানে ভাই অন্যরকম কিছু পেতে চলেছি। এবং এই সিনেমার আমি কিছু বুঝতে পারবো না, কারণ আমি জানি থিয়েটারে এই সিনেমাটাকে শান্তভাবে দেখা যাবে না ভাই, অন্য রকম তারা কিছু প্রেজেন্ট করতে চলেছে, অন্য রকম তারা কিছু আনতে চলেছে। আর আগে আমার মতো এক্সাইটেড হয়ে গেছেন টিজারটা দেখার পর, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এই ভিডিওটা দেখছেন, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। 2 বছর হয়ে গেল চ্যানেলটা যেখানে সেখানেই পড়ে আছে, জানি না আমার ভিডিওতে কেন ভিউ হয় না, মাঝে মাঝে তো আবার পুরো জিরোতে চলে যায় রিচ। তো আপনারা যারা দেখছেন একটু শেয়ার করুন, কমেন্ট করুন, ঠিক আছে, যাতে চ্যানেলটা শেয়ার হয়, আরো লোকের কাছে পৌঁছয়। তো দেখে কমেন্ট করবো আপনি কি বক্তব্য, কি মতামত, কি দেখছেন। এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি ডুমসডে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, এই কারণে এইকে নিয়ে বললে এখন 20-25 মিনিটের ভিডিও হয়ে যাবে, কারণ আমার ডুমসডে দুটো ট্রেলারই যা লেগেছে, এবং আমি যখনই অ্যাভেঞ্জার্সের ট্রেলার দেখি না আমি ছিটকে যাই সত্যি, আমার কাছে আর বাকি কোনো ট্রেলার ভালো লাগে না, মানে যতই যা ট্রেলার কাট যাই চলে আসুক, অ্যাভেঞ্জার্সের ট্রেলার দেখে নিলে আর আমার কাছে কিছু ওয়ার্ক করে না। তো আপনারাই ডিসাইড করুন আপনাদের কি বক্তব্য, কি মতামত, ভাই আপনারাই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বা।